নামাজের পর যে শান্তি লাগে সেটা শুধু মেডিটেশন টাইপ কিছু নয়, এর পেছনে রয়েছে একসাথে মানসিক, শারীরিক আর আধ্যাত্মিক কয়েকটা প্রক্রিয়া কাজ করে। প্রথমত, মনোযোগ বা ফোকাস। নামাজে যখন আপনি কিরাত পড়েন, রুকু করেন, সিজদা করেন, তখন মনটা বর্তমান মুহূর্তে থাকে না। এটা অনেকটা মাইন্ডফুলনেসের মতো কাজ করে। ফলে অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা কমে যায়, ব্রেইন একটু রিফ্রেশ হয়। দ্বিতীয়ত, স্ট্রেস কমে। নামাজের সময় আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল তৈরি হয়। এতে শরীরের কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন কমতে শুরু করে, হার্টবিট, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, ফলে ভেতরে একটা স্বস্তি তৈরি হয়। তৃতীয়ত, সিজদার প্রভাব। সিজদা অবস্থায় মাথা নিচু থাকে, এতে মস্তিষ্কে রক্ত প্রবাহ কিছুটা বাড়ে, ব্রেইনে বেশি অক্সিজেন পায়, এতে মানসিক সতেজতা বাড়ে। তাই অনেক সময় নামাজের পর চিন্তা পরিষ্কার লাগে। চতুর্থত, আধ্যাত্মিক সংযোগ। এটাই সবচেয়ে বড় পার্থক্য। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। নামাজের মাধ্যমে আপনি সরাসরি আল্লাহর সাথে কানেক্ট হচ্ছেন। এই সংযোগ একটা গভীর ইনার পিস দেয়, যেটা শুধু মেডিটেশন দিয়ে পুরোটা পাওয়া যায় না, সেটা নামাজের মাধ্যমেই পাওয়া যায়। পঞ্চমত, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। নামাজের পর মন পরিষ্কার থাকে বলে আবেগ কম কাজ করে, যুক্তি দিয়ে ভাবা সহজ হয়, তাই ডিসিশন নেওয়া অনেক সময় সহজ লাগে। সংক্ষেপে বলতে গেলে, নামাজ ইকুয়াল ফোকাস প্লাস স্ট্রেস রিলিজ প্লাস ব্রেইন অ্যাক্টিভেশন প্লাস আল্লাহর সাথে সংযোগ। এই চারটা একসাথে কাজ করায় নামাজের পর একটা গভীর শান্তি আর স্থিরতা অনুভব হয়।